প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঢাকার ছেলে হুসাইন ভাই জাপান প্রবাসী আমাদের হাতে 5,000 টাকা পাঠান। আমরা যেন 3জন এতিম কন্যাকে দেই, তো সেই উদ্দেশ্যে আমরা আসছি মাদ্রাসায়। সুমাইয়া, আলপনা এবং রহিমা এই 3জনের জন্য টাকা পাঠিয়েছেন 5,000 টাকা ভাগ ভাগ করে। আর সংক্ষেপে সুমাইয়ার পরিচয়টা দেই। সুমাইয়ার মা প্রতিবন্ধী, জন্মের আগের থেকেই সুমা বাবাকে দেখে নাই, কোথায় আছে বাবা জানে না। তারপরে আলপনার মা প্রতিবন্ধী, বাবা নাই, মানে থেকেও নাই, বাবা তার খবর রাখে না। আর রহিমা, বাবা মারা গেছে। আর রহিমা পড়ে হচ্ছে ক্লাস 5-এ কি যেন বলে এটা, ইবতেদায়ী। আর আলপনা পড়ালেখা করে ইবতেদায়ী। সুমায় পড়ে হেফজো, মানে 17 পাড়ার চলতেছে এখন না, 17 জি। আর এই এতিম সুমাইয়া, আলপনা এবং রহিমা এই 3জনের দায়িত্ব বহন করছেন ঢাকার ছেলে ইসলাম ভাই, কানাডা প্রবাসী। তিনি আজ প্রায় 2 বছর যাবত, হ্যাঁ ভাই 2 বছর, প্রায় 2 বছর যাবত সুমাইয়া, আলপনার খরচা বহন করছেন। আরও একটা মেয়ের খরচা বহন করতেন, উনি তো ছিল না, পরে চলে গেছে। আর বেশিরভাগ আমাকে ফোন করে বলেন, ভাই এতিম মেয়েকে বিয়ে করতে চাই, বিয়ের ব্যাপারে অনেক ফোন আসে আমার কাছে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা এতিম অসহায় মেয়েকে বিয়ে করতে চান, এটা খুবই ভালো কথা, ভালো আপনাদের নিয়ত, কিন্তু আপনার নিজ এলাকায় দেখে শুনে বিয়ে করার চেষ্টা করেন। এতিম ভাই এতিম হলেই কি আপনারা পারবেন তাকে বিয়ে দিতে? না না না, এতিমদের গার্জিয়ান বেশি থাকে না? অবশ্যই। এতিমদের গার্জিয়ান বেশি থাকে, চাচা এক গার্জিয়ান, খালু এক গার্জিয়ান, মামা এক গার্জিয়ান, ফুবা এক গার্জিয়ান, অনেক গার্জিয়ান। তো আমরা পারি না কোনো এতিম মেয়েকে একটা ভালো জায়গায় কিংবা বলে কয়ে। আর বিশেষ করে আমাদের এলাকার বাইরে হলে তো রাজি হয় না। এটা খুবই ঝামেলা ফেস করতে হয়। আমরা এর আগে অনেক মানুষের রিকোয়েস্টে আমরা চেষ্টা করেছি, কিন্তু পারি নাই, সাকসেস হতে পারি নাই। সেই উদ্দেশ্যেই বলি, আপনার নিজ এলাকায় দেখে শুনে ইনশাল্লাহ এতিম মেয়েকে বিয়ে করেন। আচ্ছা, যাই হোক, সুমাইয়ার জন্য পাঠিয়েছে 2,000 টাকা। দেন কয় টাকা? 2,000, এটা সুমাইয়াকে দেন। পড়া কতটুকু চলতেছে এখন? মাশাআল্লাহ, 18 পড়া। আর হচ্ছে আলপনা 1500 টাকা। রহিমা, ঈদের মার্কেট করবেন নাকি? খুশি হয়েছেন? যাই হোক, হোসেন ভাইয়ের জন্য দোয়া করবে না? আচ্ছা যান, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, এই মাদ্রাসাটা হচ্ছে মহিলা মাদ্রাসা, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, উত্তর মেন্দা, ভাঙ্গুরা, পাবনা। কতজন ছাত্রী আছে ভাই এখন? 250 প্লাস। মাশাআল্লাহ, 250 প্লাস ছাত্রী। আর খুবই সীমিত অর্থ নিয়ে ভাইজান এই এতিম, অসহায়, দরিদ্র এই সকল বাচ্চাকে পড়ালেখা করাচ্ছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন। যাই হোক, আল্লাহ যেন তাকে কবুল করেন। তো বর্তমান কি হালাত বলেন তো, মাদ্রাসার কি হালাত? আলহামদুলিল্লাহ, হালাত বলতে বর্তমানে ধর আমরা মেয়েদের কাছে যে টাকাটা নেই, একটা মেয়ের পিছনে 2,500-3,000 টাকা খরচ হয়, খাওয়ার খরচ হয়। কিন্তু আমরা সেখানে বেশিরভাগ মেয়ে 1,200-1,500 টাকা দেয়। আমরা অনেক ঋণ হয়ে যাই, বছর শেষে অনেক কিছু জাকাত ফেতরার টাকা আসে, সেই টাকা দিয়ে আমরা ঋণ পরিশোধ করি আর কি। সব কিছু মিলে এখন আমরা তেমন আমাদের চালের দোকানে প্রায় 40,000 টাকা মতন বাকি আছে। 21,000 একটা দোকানে, 60,000 প্লাস বাকি এখন চালের দোকান বাকি আছে আর কি। আপনাদের যে শিক্ষকদের বিল, শিক্ষক কজন আছেন আপনারা? আমরা 17 জন স্টাফ আছি আর কি। 17 জন স্টাফ। তাদের বেতন আমরা কত সীমিত বেতন দিই, কারণ প্রতিটা শিক্ষকই তারা ইমামতি করে, ইসলামী ফাউন্ডেশনে চাকরি করে, অন্য জায়গায় ইনকাম করে, বিধায় আমরা মাদ্রাসা থেকে যৎসামান্য বেতন দিচ্ছি। কারো 4,000 টাকা, কারো 3,000 টাকা আছে, কারো 5,000, কারো 6,000, সর্বোচ্চ 7,500 টাকা বেতন। তো যাই হোক, সব কিছু মিলে খুবই গরিবী হালাতে এই মাদ্রাসাটা পরিচালিত হয়। আমরা মাঝে মাঝে আসি, কেউ যদি মনে করেন যে আপনাদের কিছু অর্থ এখানে দান করবেন, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।